নমস্কার, আমি ইন্দ্রজিৎ কুণ্ডু আপনাদের ওয়েলকাম জানাচ্ছি গোল্ডেন ফিউচারে অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আজকে আমার বক্তব্য নিট ড্রপ আউট এবং নিট রানিং যারা অ্যাসপিরেন্টস তাদের নিয়ে। আপনারা যে বছরের পর বছর ড্রপ নিয়ে নিট পরীক্ষাটা দেন, আপনারা কখনো ভেবেছেন মানে সেটা আপনাদের ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে? কারণ আপনারা এই যে নিট ইউজি পরীক্ষাটা দিচ্ছেন, এটা কটা সাবজেক্ট নিয়ে দিচ্ছেন? 3টে সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। সুতরাং আমার মনে হয় যে এটা যখন আপনারা এইচএসএ রানিং ইয়ারে একবার দিলেন, একবার ড্রপ নিয়ে তার পরের ইয়ারে দেবেন, তার পরের ইয়ারে যদি আপনাদের ফিনান্সিয়ালি সাপোর্ট থাকে তাহলে সরকারি আশা না করে বেসরকারি যে কোনো দেশি বা বিদেশি কলেজে আপনারা কিন্তু এমবিবিএসের অ্যাডমিশনটা নিয়ে নেবেন। এই কারণেই, কারণ আপনাদের এমবিবিএসে থেমে থাকলে হবে না, আপনাদের এগোতে হবে এমডি বা এমএস এর দিকে। এবং এই এমডি বা এমএস নিট পিজি যে পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু হবে 19টা সাবজেক্টের ওপর। আপনারা নিট ইউজিতে 2 বছর নিন, নিট পিজিতে প্রয়োজন হলে 5 বছর অপেক্ষা করুন। কারণ নিট ইউজিতে আপনারা এমবিবিএস পড়ার সময় আপনারা দেশে 80 লাখ 85 লাখে কলেজ পাবেন, বিদেশে এমনকি 20 লাখের কলেজও পাবেন। কিন্তু নিট পিজি সরকারি না পেলে বেসরকারিভাবে যদি আপনাকে ভারতবর্ষে করতে হয়, কারণ নিট পিজিটা আপনাকে এমডি বা এমএস ভারতবর্ষ থেকেই করতে হবে, সেটা কিন্তু 2.5 কোটি টাকার নিচে কোনো কলেজ নেই। সুতরাং আপনারা ভাবুন, নিট ইউজিতে না, ওয়েট করুন নিট পিজিতে। তাহলে দেখবেন আপনাদের এই ডাক্তার হওয়া, এমবিবিএস এর পর এমডি এমএস হওয়ার রাস্তাটা অনেকটা সহজ হয়ে গেছে। সুতরাং বারবার করে বলছি, নিট ইউজিতে 2 বছরের বেশি অপেক্ষা করবেন না। এবং যারা 200-র নিচে নাম্বার পাচ্ছেন তারা তো নয়, কারণ 2025-এ সরকারি কাট অফ 660 থেকে 670 হবে। অর্থাৎ 200 নাম্বারটা যারা পেয়েছেন তারা ম্যাক্সিমাম আমি ধরছি 500-তে যাবে, তার বেশি যাবে না। সেই তো সরকারি হলো না, তাহলে আপনাকে বেসরকারি পথে হাঁটতেই হবে। তাহলে একটা বছর নষ্ট করা কেন? আপনারা বছর নষ্ট করুন নিট পিজি দেওয়ার সময়। অর্থাৎ আপনাদের এমডি এমএস অনেক বেশি মূল্যবান, আর অনেক বেশি মূল্যবান এটা পড়তে গেলে ভারতবর্ষে প্রাইভেট কলেজে 2.5 কোটি টাকার নিচে কোনো কলেজ আপনারা কোনো সাবজেক্টের ওপর পাবেন না। সুতরাং একটু ভাবুন, ভেবে নিটটা 1 বছর 2 বছর অপেক্ষা করুন, তারপর আর অপেক্ষা করবেন না। যদি আর্থিক সঙ্গতি থাকে আপনারা প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিয়ে নিন, দেশে হোক বা বিদেশে। আর এই প্রসঙ্গে আর একটা কথা বলে রাখি যে নিট পরীক্ষাটা আপনারা যখন দেবেন পুরো প্রস্তুতি নিয়েই দেবেন, পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা সাবজেক্টকে একদম নখদর্পণে রাখবেন, যাতে যেখান থেকেই প্রশ্ন আসুক না কেন আপনারা তার সদুত্তর দিতে পারেন। তাই পড়াশোনাটা খুব মনোযোগ দিয়ে খুব সিরিয়াসলি করতে হবে। এরকম ইনফরমেটিভ আরও কিছু পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আমরা আপনাদের সাথে থাকব। ধন্যবাদ।